বাচ্চাদের বদহজম, পেট ফেঁপে থাকা, খাওয়া-দাওয়ায় রুচি নাই, অরুচি, বারবার পাতলা পায়খানা, বমি, কিছুদিন পরপরই একই সমস্যা। এটার মূল কারণ কি? সুপ্রিয় দর্শক মণ্ডলী, শিশু স্বাস্থ্য অত্যাধিক জটিল একটা বিষয়। তবে আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটার মূল বিষয় হচ্ছে বাচ্চাদের বদহজম বা গ্যাস কেন এত বারবার হয়, সেই সম্পর্কে আজকে একটু আলোচনা করব আপনাদের সাথে। Hi, I'm Dr. Ashik from VD Health Hub. Let's jump to the video. বাচ্চাদের বদহজম বা পেটে গ্যাস বা ক্ষুধামন্দা বা অরুচি এই ধরনের সমস্যার মূল যে কারণ সেটা হচ্ছে ফুড অ্যালার্জি। কিছু কিছু বাচ্চার, যেমন কুমড়া, ইলিশ, চিংড়ি, তারপর পুঁই শাক, কচু শাক, এই ধরনের খাবারে বা আরো অনেক খাবার আছে যেগুলোতে অ্যালার্জি হয়, অ্যালার্জি সৃষ্টি করে। এই ধরনের খাবারে বাচ্চার অ্যালার্জি সৃষ্টি হয় এবং সেই সাথে সাথে এই খাবারগুলো ঠিকমতো ডাইজেস্ট হয় না, যেটার কারণে কিন্তু আমাদের বাচ্চাদের পেটে এরকম অত্যাধিক গ্যাস বা বদহজমের যে সমস্যাটা বা ক্ষুধামন্দার যে সমস্যাটা, এটা কিন্তু বারবার রিপিটেড হতে পারে। আরো বিভিন্ন কারণে বাচ্চার বদহজম হতে পারে। তার আরেকটা কারণ হচ্ছে যারা ফর্মুলা মিল্ক খায়, মানে বা যারা কৌটার দুধ খায়, সেই কৌটার দুধের আপনার পরিমাণের তারতম্য। যেমন আমরা কিন্তু কৌটার দুধ খাওয়াই প্রপার ওয়েতে, অনেক মা কিন্তু সেটা গোলান না, চোখের আন্দাজে ঘন পাতলা করে সেটা অনায়াসেই আমরা গুলিয়ে ফেলি, কিন্তু এটা একেবারেই ঠিক না। এটার কারণে কিন্তু আমাদের বাচ্চার পেটে অত্যাধিক গ্যাস বা এই বদহজমের সমস্যা হতে পারে। এছাড়া যেসব বাচ্চা অপুষ্টিতে ভোগে বা যেসব বাচ্চার ইমিউনিটি শক্তি কম, তাদেরকে যদি আমরা জোর করে বেশি খাইয়ে ফেলি, তাদের ইমিউনিটি বাড়ানোর জন্য বা শরীরটা সুস্থ করার জন্য আমরা অত্যাধিক পরিমাণ খাইয়ে ফেলি, সেটা থেকে কিন্তু আমাদের বাচ্চাদের গ্যাস বা বদহজমের সৃষ্টি হতে পারে। এছাড়া আরেকটা কারণ আছে, বাচ্চাদের যদি কৃমির প্রবলেম হয় তাহলে কিন্তু বাচ্চার এরকম বদহজম বা পেটের সমস্যা খুব বারবারই আসতে পারে। এখন মূল যে বিষয় সেটা হচ্ছে আপনার বাচ্চার কি কারণে বদহজম হচ্ছে এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। কোনো খাবার খাওয়ানোর পরে তার এরকম হচ্ছে বা এমনিতে এরকম হচ্ছে, এটা আপনি নিজেই ফাইন্ড আউট করবেন। করার পর আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটার সমাধান করুন। তবে বেসিক্যালি বাচ্চাদের বদহজম বা এই গ্যাসের জন্য বাজারে বিশেষ কিছু মেডিসিন পাওয়া যায়, যেটা আপনার ন্যাচারাল ওষুধ, সেটা আপনি অনায়াসে খাওয়াইতে পারেন। সেগুলোতে কোনো সাইড ইফেক্ট নাই। তারপরেও যদি কোনো কমপ্লিকেসি থাকে, মনে হয় যে না আমি বুঝতে পারতেছি না কেন বাচ্চার এরকম বারবার হচ্ছে, তাহলে আমি আপনাদেরকে সাজেশন করতেছি যেকোনো একটা শিশু বিশেষজ্ঞ ডাক্তার অবশ্যই দেখায় নিন। এটা আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে। তো আপনি কি করতে পারেন? আপনি নিজেই ফাইন্ড আউট করে সেই কাজগুলো যদি বিরত রাখেন, যেমন বাচ্চার পার্সোনাল হাইজিন মেইনটেইন করতে পারেন, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন। কৃমির সমস্যা হলে কৃমি ওষুধ খাইয়ে দিতে পারেন। এতে কিন্তু আপনার কৃমির কারণে যে বদহজমটা হচ্ছে সেটা কমে যাবে। যদি অত্যাধিক ফাস্ট ফুড বা কৌটার দুধ বা এই টাইপের জিনিস খাওয়ানোর ফলে আপনার বাচ্চার গ্যাস হয়, তাহলে সেগুলো পরিমাণ মতো খাওয়ান, বা যদি না খাইয়ে পারা যায় তাহলে সেটা একদমই দিবেন না। তাহলে কিন্তু আপনার ওই সমস্যার জন্য, বদহজম বা গ্যাসের যে সমস্যাটা হতো সেটা আর হবে না। ঘরোয়াভাবে ট্রাই করুন। যদি ইমপ্রুভমেন্ট না হয় তাহলে একটা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে নিতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।